আজকে একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। লাস্ট দিন অনেকেই আমাকে স্ট্রেটনারটার কথা জিজ্ঞেস করেছিলেন। এটা হচ্ছে V&G এর স্ট্রেটনার। টেম্পারেচার যদি 180 দিয়ে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু পারফেক্টলি স্ট্রেট হবে। আমি এরকম রেডি হতে থাকলে আকিব সব সময় এসে কিছু না কিছু করে। তো ভেবেছি আজকে আমি একটা শাড়ি পরবো, একদম সফট গ্ল্যাম একটা লুক দিব। আর আমি ফার্স্টে একটা লিপস্টিক ট্রাই করেছি, এই লুকের সাথে এই লিপস্টিকটা যাচ্ছিল না, দেন আমি চেঞ্জ করে আবার গিভ মি মকা ইউজ করি। গিভ মি মকা হচ্ছে আমার আলটিমেট ফেভারিট লিপ শেড। ডার্ক লাইট যে কোনো শেডের ড্রেসের সাথে এই কালারটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই ফুল লুকটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি আমার ফেভারিট একটা পারফিউম দিয়ে দিচ্ছি। এবার ঈদে আকিব টোটাল 8টা পারফিউম আমাকে গিফট করে, এটা হচ্ছে সেগুলোর মধ্যে একটা। এই শাড়িটা আজকে আমি পরবো, এটা নিয়েছি বেনারসি বিগ বাজার থেকে। পেজটা আমি মেনশন করে দিচ্ছি। আর এই শাড়িটা কিন্তু আসলে আমার ঈদে নেওয়া, এর সাথে ম্যাচ করে আকিব একটা পাঞ্জাবি নিয়েছে। পাঞ্জাবিটা নেওয়া হয়েছে 7 পাঞ্জাবি হাউস থেকে। ঈদের আউটফিট গুলো কিন্তু আমাদের প্রপারলি পরা হয়নি, অসুস্থ হয়ে যায়, অনেক গরম পড়ে যায়। তো আমরা দুজন রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের দুজনের ফুল লুক। গলায় আমি একটা পার্লের সেট পরি। এই তো আমরা রেডি হয়ে এরপর রওনা হয়ে গেলাম। বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল, আমি ঘর থেকে বের হওয়ার পরপরই আমার সোয়েটিং হচ্ছিল, যেটা আমার সবচেয়ে ব্যাড সাইড। ঘামানোর জন্য আসলে আমি মেকওভার নিতে পারি না। পৌঁছে গেলাম ফয়সাল ভাই এবং আফরোজার বিয়েতে। প্রোগ্রামটা হয়েছে মিরপুর 12 নম্বর প্রিন্স কনভেনশন হলে। যাওয়ার পর দেখলাম মিমিয়া অলরেডি পৌঁছে গেছে। ওর লুকটা আমার কাছে ভালো লেগেছে, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল। ওয়াশরুমে আমরা টুকটাক ঠিকঠাক করে দেন চলে গেলাম বউয়ের কাছে। গিয়ে দেখলাম বউকে অলরেডি ওর কাজিন বোন সবাই ঘিরে ধরে আছে এন্ড ওকে একটু টাচ আপ করে দিচ্ছি, একটু পাফ করে দিচ্ছিল। এত পরিমাণে গরম ছিল, মনে হচ্ছিল এসিও কাজ করছে না। মাশাআল্লাহ মেয়েটাকে অনেক প্রিটি লাগছিল। আর ওর চেহারা আমার কাছে অনেক মায়া লাগে। মানে কিছু মানুষের থাকে না চেহারাটা অনেক মায়াবী হয়, ওর চেহারাটা ঠিক এরকম। ওর সাথে আমার পরিচয় কিন্তু মিমিয়ার মাধ্যমে, মিমিয়ার কলিগও। ও এত ফ্রেন্ডলি আর লক্ষ্মী একটা মেয়ে, খুবই হ্যাপি আর সুইট একটা ব্রাইড। ওভারঅল শি ওয়াজ লুকিং সো বিউটিফুল। দেন মিমিয়ার অফিসের সবাই একসাথে, সব কলিগরা একসাথে পিকচার্স তুললো, ভিডিওস করলো। একে একে ওর ফ্যামিলি মেম্বার্সরা সবাই চলে আসে। আমরা দুজনের মতো ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। সবকিছু দেখে আমার বিয়ের কথা অনেক মনে পড়ছিল। বিয়ের পরে আসলে বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়নি, এটাই ফার্স্ট ছিল। সো এই হচ্ছে দেখেন আমাদের ফুল আউটফিট। আপনারা সবাই আমাদের লুক অনেক পছন্দ করেছেন। দেন আমরা দাঁড়িয়ে পড়লাম বরকে ওয়েলকাম করার জন্য। একে একে বরের বাড়ির সাইডে সবাই আসা শুরু করে। তো সবাই ওয়েলকাম করছিল তাদেরকেও খুব সুন্দর করে। তো এখানে অনেক গরম লাগছিল, যে কারণে আমি বারবার পিছনে যাচ্ছিলাম যাতে আমি একটু এসির বাতাস পাই। আর অলরেডি আমার চুল অনেক বেশি ম্যাসড আপ হয়ে গেছে জাস্ট বিকজ অফ সোয়েটিং। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, দেখি বর আসছেই না। কে যেন হঠাৎ করে বলেছিল বর চলে এসেছে, যে কারণে আসলে আমরা এত তাড়াহুড়া করে দাঁড়িয়েছি। গেটের সামনে অনেক বেশি গরম লাগছিল, অনেক। তো ফাইনালি আমাদের বর চলে এসেছে এন্ড আমরা সবাই তাড়াহুড়া করে তাকে ওয়েলকাম করার জন্য উঠে পড়ে লাগলাম। যদিও ওই টাইমটাতে আমি একটু পিছনে সরে গিয়েছিলাম, ওর কাজিন বোনরা সবাই সামনে ছিল। এই সময়টাই আসলে আসল মজা, একটা বিয়ের গেট ধরা, জুতা চুরি করা। আফরোজা বলছিল আপু তোমরা গিয়েও গেট ধরো, কারণ আজকের জন্য সবাই ছোট তোমরা। এই তো গেট ধরার আনুষ্ঠানিকতা শেষ হলে ভাইয়া চলে যায় স্টেজে। ভাইয়াকে দেখেই লাগছিল খুবই জেন্টলম্যান, এবং আফরোজার কাছেও ভাইয়ার ব্যাপারে শুনেছি। তো ভাইয়া স্টেজে উঠে গেলে আমরা চলে যাব এখন খাওয়া দাওয়া করতে। দেন বউয়ের এন্ট্রি। প্রথমেই কাবাব সার্ভ করা হয়। কাবাবগুলো এত মজা ছিল যে মেইন খাবার সার্ভ করার আগেই কাবাব শেষ হয়ে যায়। আমরা যে পাশে বসেছিলাম সেই পাশের এসিটাই একটু প্রবলেম ছিল, যে কারণে আমি অনেক ঘামাচ্ছিলাম। খাবার যখন সার্ভ করা হচ্ছিল তখনই খুব সুন্দর স্মেল আসছিল। আর আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি, যে কারণে প্রচন্ড ক্ষুধা ছিল পেটে। মিমিয়ার কলিগদের সাথেই আমরা বসে যাই, ভাইদের সাথেও আমাদের ভালো বন্ডিং হয়ে গেছে।
তো ভাইয়া বলছিল আপু আপনার বারান্দার এত প্রশংসা শুনেছি, তো বললাম ভাইয়া আপনার একদিন চলে আসেন, আড্ডা দিই, গল্প করি। ওদের অফিসের সবার বন্ডিং আমার কাছে এত বেশি ভালো লাগে, ওদের বিহেভিয়ার দেখলে আমার মনে হয় যে ওরা একদমই ঘরের মানুষ। ঝটপট খাবার বেড়ে নিলাম। আমি প্রথমেই গরুর মাংস নিয়ে নিয়েছি, কারণ গরুর মাংসটা দেখতে এত টেম্পটিং লাগছিল। যখন আমি গরুর মাংসটা টেস্ট করলাম আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট আইটেম। এত মজা ছিল গরুর মাংস, আমার কাছে মনে হচ্ছে আমি পুরোটা ভাতই গরুর মাংস দিয়ে খেয়েছি। আমি খুবই আরামপ্রিয় একটা মানুষ, আর খাবার খাওয়ার সময় তো আমার আরাম মাস্ট। তো চুলের যা মন চায় তা হোক, আমি ব্যান্ড দিয়ে চুলটা ভালোভাবে বেঁধে দেন খেতে বসেছে। বিয়ের প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। প্রিন্সের বিয়ের আইটেমগুলো বরাবরই ভালো। আমার ফ্রেন্ডের মামার বিয়ে হয়েছিল, তখন আমি টেস্ট করেছিলাম। ডেজার্টের মধ্যে ছিল জর্দা। আমি জর্দা খাইনি, বাট মিষ্টি খেয়েছি। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে বউয়ের এন্ট্রি। ওভারঅল যা বোঝা গেল, আফরোজা সাইয়া মানে ফয়সাল ভাইয়া খুবই লাজুক একজন মানুষ। সবাই নাচার জন্য ডাকছিল আর উনি খুবই লজ্জা পাচ্ছিল, বাট মাশাআল্লাহ দুজনকে অনেক ভালো লাগছিল একসাথে দেখতে। ওদের দুজনের জন্য অনেক দোয়া, আপনারা সবাই দোয়া করবেন যাতে ওদের নতুন জীবন সুন্দর হয়। আল্লাহ হাফেজ এভরিওয়ান।